বন্ধুরা, আজকে আমি যে রান্নাটা করব তার জন্য লাগবে এই যে আদা, লাগবে একটা টমেটো, আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি 5-6টা, আর দেব সামান্য জিরে, গোটা জিরে, আর দেব সর্ষে, সবই অল্প অল্প। আর দেব একটু সাদা সর্ষে, কালো সর্ষে সাদা সর্ষে আমি দুটোই এটার মধ্যে অ্যাড করছি। এবার এটা কি করব, আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এই মশলাগুলো। যেটা রান্না করব এটা পুরো এই মশলাটা লাগবে তাতে। চলুন মশলাটা পেস্ট বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, এই যে আবার নিয়ে আজকে চলে এসেছি কই মাছ। কই মাছের আজকে একটা রেসিপি করব, যার জন্য অলরেডি আমার মশলা করা হয়ে গেল। এটা আপনারা দেখেছেন কী আমি দিয়েছি। এবার কই মাছগুলোকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। কই মাছগুলো কী বলুন তো, সব রকমের সাইজে আছে, ছোটো বড়, একেবারে খাপ নিয়েছে তো ওরকম বেঁচে টেচে, আর এখানে যা ছিল পুরোটাই নিয়ে নিয়েছিল। তা যাই হোক, চলুন আজকে কী করছি না করছি সবই দেখতে পাবেন। মাছটা ভাজা হয়ে যায়, তারপরে আসছি। বন্ধুরা, এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, আর যে মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, 2 রকম সর্ষে সব দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার মশলাটা কষাবো। এবার এর মধ্যে দেবো হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিতেই হবে, নলে সাদা নুন, আর দিলাম একটু হলুদ, আর এটাকে ব্যালেন্স করার জন্য দেবো সামান্য একটু চিনি। যেহেতু সর্ষেটা দিয়েছি ওই জন্য। এবার এই মশলাটা একদম কষানো হয়ে যাক, তারপর ফিরে আসছে। বন্ধুরা, মশলাটা থেকে একদম তেল ছেড়ে আসছে। আমি কী রান্না করছি আজকে, তেল করি। আপনারা কেমনভাবে করেন জানাবেন। অনেকে এটা পেঁয়াজ দিয়ে করে, আমি পেঁয়াজ দিলাম না, আমি এইভাবে রান্না করছি। এবার দিয়ে দেবো মাছগুলো। যেহেতু দেখছি তেলটা ছেড়ে এসছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার মশলা দিয়ে একটু কিছুক্ষণ এটা একটু কষাবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢোকে। আর মশলা যত কম দেওয়া যায় তত ভালো, কারণ হচ্ছে তাহলে মাছের গন্ধটাও পাওয়া যাবে, আর এত সুন্দর জ্যান্ত মাছ। আমি যদি বেশি করে পেঁয়াজ, রসুন, জানি না
রসুন দেয় নাকি, দেখেছি পেঁয়াজ হয়তো শুনেছি দেয়, কিন্তু আমি এরকমভাবে করি না, যাতে খুব সুন্দর গন্ধটা পাওয়া যায়। আপনারা কীভাবে করেন অবশ্যই জানাবেন। এবার এই যে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন, এরকম মশলাটা যত ভাজা ভাজা হচ্ছে একদম তেলটা একদম ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে আমি তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কি করব, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার এই জলটা দিয়ে মাছগুলোকে তো একটুখানি সিদ্ধ করতে হবে না, কই মাছ এমনিতেই শক্ত, আর বেশি ভাজবেন না কই মাছ, হালকা ভাজবেন, বেশি মড়মড়ে করে ভাজলে কই মাছ শক্ত স্কিন হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 4টে মতন কাঁচা পাকা লঙ্কা, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এটা ফুটুক, ফাইনাল লুক আপনাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা এবার আমি দেখব, গরম তো, দাঁড়ান, এই যে হয়েছে আমার তেলকই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কেমন দেখতে চান, আপনারা কীভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন। এই যে তেলকই ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই টাটা।